রহমতময় ঘটনা বলি, রহমতময় ঘটনা বলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারাই আমাদেরকে দেখতে পাচ্ছেন, অনুষ্ঠান রহমতময় ঘটনাবলিতে সকলকে জানাই স্বাগত। আসুন শুরুতেই দুরুদে পাকের ফজিলত আমরা জেনে নিই। পীরে নবী রসুল আরবি হুজুরপুর নূর আল্লাহ তাআলা শেষ নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কাল কিয়ামতের দিন তোমাদের মধ্য থেকে আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের রহমতময় ঘটনা বলিতে আমরা ইনশাআল্লাহ একজন বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি এর ঘটনা জীবনী আমরা শ্রবণ করব এবং এ থেকে আমরা শিক্ষা অর্জন করব ইনশাআল্লাহ তাআলা। আজকের ইনশাআল্লাহ তাআলা শায়ের আবু নুহাস হাসান বিন হানি রহমতুল্লাহ তাআলা আলাইহি এনার জীবনী সম্পর্কে রহমতের ঘটনা এবং ঘটনা থেকে শিক্ষণীয় মাদানী ফুল আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। আবু নুওয়াস রহমতুল্লাহ তাআলা আলাইহি 146 হিজরি সন মোতাবেক 763 খ্রিস্টাব্দে খোজিস্তানের আহওয়াজ নগরীতে জন্মগ্রহণ করেন। তিনি বসরায় যৌবনে পদার্পণ করেন, তারপর বাগদাদে চলে যান এবং 198 হিজরি মোতাবেক 814 খ্রিস্টাব্দে সেখানে ইন্তেকাল করেন। তার সম্পর্কে জাহিজ বলেন যে আমি আবু নুওয়াসের চেয়ে বড় কোনো ভাষাবিদ আর বক্তা কোথাও দেখিনি। আবু উবাইদা বলেন, জাহিলি যুগে কবি জগতে ইমরাউল কায়েসের সেই স্থান ছিল, ঠিক সেই স্থান ইসলামী যুগের কবি জগতে আবু নুওয়াসের রয়েছে। নবী করিম রউফুর রহিম হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের ক্ষমা ও করুণা তোমাদের গুনাহ থেকে অনেক বড়। শাইখ ইসমাইল বিন মুহাম্মদ বিন আব্দুল হাদি জাররাহি আজলুনি রহমতুল্লাহ তাআলা আলাইহি হাদিসটি বর্ণনা করার পর বলেন, আসকারি আবু নাঈম ও দাইলামি হাদিসটি উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রিওয়ায়াত করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই বাণীটি হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত সাইয়্যিদুনা হাবিব বিন হারস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করেছিলেন। আসকারি বলেন, এই বাণীর মর্মার্থ আব্দুল মালিক বিন মারওয়ান মিম্বরের উপর দাঁড়িয়ে এভাবে বলেছিলেন যে, হে আল্লাহ, নিঃসন্দেহেই আমার গুনাহ খুবই অধিক, কিন্তু তোমার ক্ষমা ও করুণা তার চেয়েও অনেক মহান। এই হাদিসটিকে সামনে রেখে হযরত সাইয়্যিদুনা আবু নুওয়াস হাসান বিন হানি রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজেকে সম্বোধন করে বলেন, ইয়া কাসিরাজ যুনুবি আফুল্লাহ আকবারু মিন যামবিক, হে অধিক গুনাহকারী, আল্লাহ পাকের ক্ষমা তোমার গুনাহের চেয়েও অধিক মহান। অতঃপর তিনি কিছু আশআর অর্থাৎ কবিতার পংক্তি পাঠ করেন, সেগুলোর অর্থ আমরা জেনে নিই। তিনি বললেন, হে আল্লাহ, আমার গুনাহ যদিও অধিক, তবু জানি যে তোমার ক্ষমা ও করুণা সেগুলোর চেয়ে অনেক বড়। তুমি যদি কেবল নেককারদেরকেই ক্ষমা করো, তাহলে তোমার গুনাহগার বান্দারা কার দরবারে গিয়ে ফরিয়াদ করবে, কার আশা করবে? হে আল্লাহ, আমি তোমার মহান দরবারে কান্নাকাটি করে প্রার্থনা করছি, যেমন তুমি নিজেই হুকুম দিয়েছ। তুমি যদি আমার দোয়া কবুল না করো, তাহলে আমার প্রতি কে দয়া করবে? আমি একমাত্র তোমার দরবারেরই আশা করে তোমারই ক্ষমা আর করুণার উপর ভরসা করে আছি, আর আমি একজন মুসলমান। রহমতের ঘটনার মধ্যে এসেছে, হযরত সাইয়্যিদুনা আল্লামা কামালউদ্দিন মুহাম্মদ বিন মুসা দারিমি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন
যে আবু নুওয়াস হাসান বিন হানির ইন্তেকালের পর কেউ তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন, মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ তাআলা আপনার সাথে কীরূপ আচরণ করেছেন? তিনি জবাবে বলেছিলেন, আল্লাহ পাক আমাকে তওবা করার কারণে এবং আমার উপরোক্ত আশআর অর্থাৎ কবিতার পংক্তিমালার কারণে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন, যেগুলো আমি আমার অসুস্থ অবস্থায় পাঠ করেছিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আবু নুওয়াস হাসান বিন হানি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনি শায়ের ছিলেন। শায়ের যিনি কবিতা লিখেন, নাতে রসুল লিখেন, গজলের পংক্তি লিখেন, তাকে শায়ের বলা হয়। আমরা সকলেই জানি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন শায়ের রসুল্লাহ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শায়ের ছিলেন। মানুষের মনন ও সুবোধ জাগিয়ে তোলা এবং সত্য সুন্দরের সন্ধান দেওয়াই সাহিত্যের কাজ। আর ভাষা ও সাহিত্য জগৎ কাব্য ও ছন্দ নিয়েই তার যাত্রা শুরু করেছিল। কবিতাই ছিল মানুষের সাহিত্য সৃষ্টির প্রাথমিক মাধ্যম। মানব ও মনন, প্রেম, অনুভূতি, আবেগ, ভালোবাসা, সংস্কৃতি, ঐতিহ্যের ধারক ও বাহক। কবিতা, কবি ও কবিতা কালের মহান এক সাক্ষী। আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতা শুনতে ভালোবাসতেন, নাতে রসুল শুনতে তিনি ভালোবাসতেন। কবি ও কবিতার প্রতি তার একটি স্বভাবসুলভ আগ্রহ কৌতূহল ছিল। তিনি সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ানকে কবিতার প্রতি আগ্রহী করে তোলার জন্য সচেষ্ট ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী কবিদের মধ্য থেকে হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সভা কবির মর্যাদা দিয়েছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তাকে বলা হতো শায়রুর রসুল বা রসুলের কবি। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা আবৃত্তি শুরু করলে কবিকে উৎসাহিত করার জন্য কখনো কখনো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে শুনিয়ে বলতেন, হাসানের জিব যতদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ হয়ে কবিতার বাণী শুনিয়ে যাবে ততদিন তার সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। কবিতা লেখার পুরস্কার হিসাবে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবিত অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবিতা শুনে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, হে হাসান, আল্লাহ তাআলার কাছ থেকে তোমার জন্য পুরস্কার রয়েছে জান্নাত। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবি খ্যাতি ছিল আরব জুড়ে, সবার মুখে মুখে উচ্চারিত হতো তার কবিতার পংক্তি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছিলেন খুব কাছ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাও পেয়েছিলেন অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রত্যক্ষ অনুপ্রেরণা ও ভালোবাসায় অভিষিক্ত ছিলেন। সব মিলিয়ে এক সৌভাগ্যবান কবি ছিলেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি ভালোবাসতেন প্রাণ দিয়ে, তার সেই ভালোবাসার কোনো তুলনা হয় না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তেমনি এই শায়ের যার ঘটনা আমরা শ্রবণ করেছি, শায়ের আবু নুওয়াস হাসান বিন হানি রহমতুল্লাহ আলাইহি, ইনিও ইন্তেকালের পরে ইনিও যে পংক্তিগুলো লিখেছিলেন যার দরুন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার উত্তরসূরি এগুলো, যারাই যুগে যুগে এই কাব্যিক রচনা করেছেন, কাব্য রচনা করেছেন, কবিতা পাঠ করেছেন, গেয়েছেন, নাতে রসুল গেয়েছেন, গজল গেয়েছেন, তারা কিন্তু হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার উত্তরসূরি। আল্লাহু আকবার। যেভাবে করে আমরা কিন্তু এই শায়ের আবু নুওয়াস হাসান বিন হানি রহমতুল্লাহ আলাইহি এনার ব্যাপারে শুনছি, এরপরে যুগে যুগে আমরা যদি আলা হজরত আজিমুল বারাকাত আজিমুল মর্তাবাত পরওয়ানে শাম রিসালাত আশা ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি এনার দিকে দেখি, ওনার যে কাব্যগ্রন্থ যে রয়েছে, নাতিয়ে দেওয়ান যে রয়েছে, হাদাইকে বকশিস,
এর মধ্যে অসংখ্য উনি কালাম লিখেছেন, অসংখ্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা লিখেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তার মধ্যে থেকে অনেকগুলো রয়েছে, অনেক কালাম রয়েছে যেগুলো কোরআন ও হাদিসের সাথে মিলে যায়। আল্লাহু আকবার। ওয়া ক্যা জুদ ও করম হে শাহে বাতহা তেরা, নেহি সুনতা হি নেহি মাংনে ওয়ালা তেরা। এইভাবে করে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা বিভিন্ন কালাম লিখেছেন, বিভিন্ন গজল লিখেছেন, নাতে রসুল লিখেছেন। এরপরে যদি আমরা বর্তমান জামানায় দেখি, আমাদের দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস তার কাদরি দামাত বরকাতুল আলিয়া, উনিও এই নাতের কাব্যগ্রন্থ লিখেছেন। ওয়াসাইলে বকশিস, এর মধ্যে কত সুন্দর মাদিনে ওয়ালে কালাম লিখেছেন, অসংখ্য কালাম লিখেছেন, অসংখ্য ইস্তেগাসা লিখেছেন উনি, যা আজকের সমাজের মধ্যে আমাদের বিভিন্ন দেশের মধ্যে সুপ্রসিদ্ধ রয়েছে এবং এগুলো পাঠ করা হয়। আর এগুলো পাঠ করলে ঈমান তাজা হয়। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শানে কবিতা লিখতেন এবং গাইতেন, এই কবিতা রচনা করে বুঝিয়ে দিয়েছেন যে বস্তুত কবিতার মূল উদ্দেশ্য হচ্ছে সত্যের প্রচার, সুন্দরের প্রতিষ্ঠা, অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের প্রতিবাদে, সত্য ন্যায়কে বিজয়ী করার মানুষেই কবিতা রচিত হওয়া উচিত। তিরমিজি শরীফের মধ্যে এসেছে যে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী শরীফের মধ্যে একটি মেম্বার স্থাপন করেছিলেন, যে মেম্বারের উপর দাঁড়িয়ে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কালাম পাঠ করতেন, গজল পাঠ করতেন, নাতে রসুল পাঠ করতেন, নবীজির প্রশংসা এগুলো গাইতেন। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ তাআলা হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা উসিলাতে ওনার উত্তরসূরি যারাই রয়েছে, যারা কালাম পাঠ করেন, নাতে রসুল পাঠ করেন, তাদেরকে কবুল করে নিক। আজকের আমরাও দেখতে পাই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যারাই কালাম পাঠ করেন, শুনতেও মনে চায় এবং গাইতেও মনে চায়। আসলে সুন্নি বলতেই হচ্ছে শায়ের, অর্থাৎ সে পারুক বা না পারুক, তার কণ্ঠ ভালো থাকুক বা না থাকুক, সবাই কিন্তু এগুলো পাঠ করার চেষ্টা করে। আল্লাহ তাআলা আমাদেরকেও বেশি বেশি গজল গাওয়ার এবং নাতে রসুল পাঠ করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা শুনছিলাম শায়ের আবু নুওয়াস হাসান বিন হানি রহমতুল্লাহ তাআলা আলাই এনার জীবনী। উনি যে কবিতা লিখেছিলেন, সেই কবিতার কারণে মাগফিরাতও হয়েছে, আল্লাহ তাআলা তাকে মাগফিরাত দান করেছেন। সুবহানাল্লাহি বিহামদি। আরেকটি রহমতের ঘটনা আমরা শ্রবণ করি, আসুন। হাফেজ ইবনে কাসির বলেন, আবু নুওয়াস হাসান বিন হানির কোনো বন্ধু তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো, মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ তাআলা আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? তিনি জবাব দিলেন, যেই কবিতার পংক্তিমালাগুলো আমি নার্গিস ফুল নিয়ে রচনা করেছিলাম, সেগুলোর কারণে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন। এর অনুবাদ ছিল, তোমরা পৃথিবীর উদ্ভিদরাজি নিয়ে চিন্তাভাবনা করো এবং আল্লাহ পাকের সৃষ্টি বস্তুগুলো দেখো, দৃশ্যমান ঝর্ণা, ঝকঝকে খাঁটি সোনা, জবরজদের ডালে ডালে, এসব কিছু সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ পাকের কোনো শরিক নেই। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদাকায় আমাদের ক্ষমা হোক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম হযরত সাইয়েদুনা শায়ের আবু নুওয়াস রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী, এবং মধ্যখানে আমরা নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শায়ের হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এনারও কিছু ঘটনা শ্রবণ করে নিয়েছি। আসলেই যারা শায়ের হয়ে থাকে, যারা কবিতা পাঠ করে, এনাদের মান মর্তবা আল্লাহ তাআলা অনেক উঁচু পর্যায়ে রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো পছন্দ করতেন এবং নিজেও শুনতেন। সম্মানিত দর্শক শ্রোতা, আবার কিছু শায়ের রয়েছে ইসলামী শায়ের, কিছু শায়ের রয়েছে ইসলামের বিপক্ষে, অর্থাৎ কবি অনেক ধরনের থাকে। যারা নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শান মান লিখেন, তারা তো মদিনা, তাদের ঘটনা শ্রবণ করেছি আমরা। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার ঘটনা শ্রবণ করেছি। এরপরে আমরা শ্রবণ করেছি হযরত সাইয়েদুনা আবু নুওয়াস হাসান বিন হানি রহমতুল্লাহ আলাই, এনার ঘটনা শ্রবণ করেছি। কিন্তু
দেখবেন কিছু কবি রয়েছে যাদের কবিতার মধ্যে শিরিক রয়েছে, কিছু কবিতার মধ্যে আল্লাহ তাআলার শান ও মানের খেলাপ রয়েছে, কিছু কবিতার মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের গোস্তাখি রয়েছে। এগুলো শোনা থেকে আমাদের বিরত থাকতে হবে, এগুলো পাঠ করা থেকে বিরত থাকতে হবে। যদি কেউ জেনে বুঝে এগুলো পাঠ করে, এগুলো শুনে, এগুলো গায়, তাহলে তার ঈমান চলে যাবে। তো সেজন্য আমরা যখনই এইগুলো শুনবো এবং দেখব, যারা লিখে, অনেকে এখনও লেখার মতো অনেক মানুষ রয়েছে। তো আমির রাসূলুল্লাহ দামাত বারাকাতুহু আলিয়া বলেন যে কবিতা অর্থাৎ নাতে রসুল এগুলো লেখা এটা সবার কাজ নয়। এই ফান এটা একটা ইলমের দরকার রয়েছে, ইলম দরকার রয়েছে, এটা এক্সট্রা একটা ইলম থাকা দরকার। শায়েরি করা, কবিতা লেখার মতো ইলম তার মধ্যে থাকা দরকার হয়। কেউ ডাক্তার না, সে যদি ডাক্তারি করা শুরু করে দেয়, কেউ ইঞ্জিনিয়ার না, সে যদি ইঞ্জিনিয়ারিং করা শুরু করে দেয়, কেউ পাইলট না, সে যদি বলে আমি প্লেন চালাবো, সেটা যেভাবে অসম্ভব তেমনইভাবে কেউ যদি শায়ের না, তার মধ্যে শায়েরির ইলম নেই, আর সে যদি মনে করে যে আমি কবিতা লিখব, তাহলে এটা দেখা যাবে যে তার কবিতা তো হবেই না, পাশাপাশি সমস্যা হতে পারে। সে এমন কোনো শব্দ ব্যবহার করলো যে শব্দের কারণে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গোস্তাখি হয়ে গেছে, এমন কোনো শব্দ ব্যবহার করলো যার কারণে আল্লাহ তাআলার সাথে শিরিক হয়ে গেছে। এগুলো লেখাটাও তার জন্য ঈমানের খতরা হয়ে গেল, আর পাঠ যিনি করবে তারও ঈমানের খতরা হয়ে যাবে। সেজন্য এগুলো আমাদেরকে শুনে বুঝে করতে হবে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি শান মান কতটুকু, এরপরে সাহাবাই কেরামের শান মান কতটুকু, আহলে বায়তে আথারের শান মান, আউলিয়ে কেরামের শান মান, কোথায় কোন জায়গাটায় কোথায় কোন জিনিস ব্যবহার করতে হবে। যেমন আলা হযরত রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ওহা ক্যা জুদ ও করম হে সাহেবাত হাতেরা, নেহি সুনতা হি নেহি মাংনে ওয়ালা তেরা। এর সারমর্ম আমি আরজ করার চেষ্টা করছি। ওহা ক্যা জুদ ও করম হে সাহেবাত হাতেরা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার যে জুদ ও কারাম, আপনি যে দান করেন, আপনি যে মানুষের উপর দয়া করেন আল্লাহ তাআলার দয়ায়, এই দয়া এত বড় যে নেহি সুনতা হি নেহি মাংনে ওয়ালা তেরা, অর্থাৎ যারা চায় আপনার দরবারে তারা কখনো না শব্দটি আপনার থেকে শুনেনি, আপনি কাউকে না কিছু দিয়েছেনই। এভাবে করে আলা হযরত রহমতুল্লাহ আলাইহি অনেক কবিতা লিখেছেন। সবসে আওলা ওয়ালা হামারা নবী, সবসে বালা ওয়ালা হামারা নবী। কত সুন্দর ইনি কাব্য লিখেছেন, কবিতা লিখেছেন, গজল লিখেছেন, নাতে রসুল লিখেছেন। সুবহানাল্লাহি বিহামদি। তো এভাবে করে আমরা যদি দেখা যায় যে যারাই এখনও এই কালামগুলো পাঠ করেন, পাঠ করলে তার অন্তরের মধ্যে ঈমানি জজবা আরও বেড়ে যায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বেড়ে যায়। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হচ্ছে ঈমানের অংশ। কেননা হাদিসে পাকের মধ্যে আসছে, আলা লা ঈমান লিমান লা মাহাব্বাত আলা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যার অন্তরের মধ্যে আমার ভালোবাসা নেই তার ঈমান নেই। এটা ঈমানের একটা অংশ। সেজন্য এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান যত শুনব, যত পাঠ করব, যত গাইব, ততই আমাদের ঈমান তাজা হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সেজন্য সকলের কালাম পাঠ করা এবং শোনা থেকেও বিরত থাকতে হবে। অনেকের, যেমন আমির রাসূলুল্লাহ দামাত বারাকাতুহু আলিয়া একটি রিসালা লিখেছেন, যার মধ্যে যে গানের মধ্যে কুফরি বাক্য রয়েছে সেইগুলো এখানে উল্লেখ করেছেন এবং এ থেকে শোনা এবং করা থেকে মুক্ত থাকতে বলেছেন। দেখা যায় যে অনেকে গান শ্রবণ করি, যেগুলো গান তো শ্রবণ করা নিষেধ, আপনার বাদ্যযন্ত্র দিয়ে গান শ্রবণ করা তো হারাম, নাজাইজ। তো সেহেতু অনেকে যারা এই গানগুলো শুনে এর মধ্যে কুফরি বাক্য পর্যন্ত থাকে, এই কুফরি বাক্যগুলো শুনলো, মাথা নাড়ালো, এর মধ্যে খুশি হলো, তার ঈমানও চলে গেল। সেজন্য সাবধানতার সাথে আমাদের এই আশআরগুলো পাঠ করতে হবে, সাবধানতার সাথে আমাদের শেরগুলো শুনতে হবে, পাঠ করতে হবে এবং মুস্তানাদ অথেন্টিক যে সকল শায়ের রয়েছেন তাদের কবিতাগুলোই পাঠ করা উচিত, তাদের নাতগুলোই পাঠ করা উচিত
এবং সে তা থেকে শিক্ষা গ্রহণ করা উচিত এবং ইশকে রসুল বাড়ানো উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমি পরামর্শ দিব যে আলা হজরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত কোরআন শামঈ রিসালাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি, ওনার ভাইজান রয়েছেন হামিদ রেজা খান, মুস্তফা রেজা খান এবং মুফতি আহমদ খান নাইমি রহমতুল্লাহ আলাইহি। এরপরে বর্তমান জামানাতে আমির আহলে সুন্নাত হযরত মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আদ কাদেরী দামাত বরকাতুল আলিয়া, ওনার লিখিত যে কাব্যগুলো রয়েছে। এরপরে জামিলুর রহমান কাদেরী রহমতুল্লাহ তাআলা আলাইহি, ওনার অনেকগুলো কাব্য রয়েছে, নাতে রসুল রয়েছে। এগুলো আমরা শুনি, পড়ি, ইনশাআল্লাহ তাআলা এর মধ্যে আমাদের মজা আসবে এবং ঈমান তাজা হবে এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি শান ও মান ফুটে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক এবং শায়ের আবু নুবাশ হাসান বিন হানি রহমতুল্লাহ আলাইহি, ওনার উসিলাতে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের বেহিসাব মাগফিরাত হোক এবং উনি যে শেরগুলো আশারগুলো লিখেছেন তা থেকে শিক্ষা গ্রহণ করা তৌফিক আমাদেরকে দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমতময় ঘটনা বলি, রহমতময় ঘটনা বলি।